একটা হাদিসে নবীজি স্পষ্ট করে বলছেন, এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর। এটা একটা কি কষ্টি পাথর। তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না। কি হইতে পারবে না? মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার সন্তান, তার পিতা, এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে। যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়, আমরা মুমিন হতে পারছি না। আর যাদের কাছে নবী প্রিয়, তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না। যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না, কোশ্চিনকালেও না। শোনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কথা কি বুঝতে পারছেন কি? মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, সবকিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর, এখনো মুমিন হওনি। ওমর কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে। লা ইয়া ওমর, এখনো হওনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলান, এখন লা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন নবীজি বলছেন, আলান ইয়া ওমর, হ্যাঁ এখন ওমর, এখন তুমি মুমিন হলে।